আমরা বলছি না মানে এইটা সবচেয়ে বড় যেটা সারা ছবিতে সবাই ফেস করেছে। কিছু একটা ছোটখাটো কিছু হলেই এই হাসিটা যে কোনো জায়গায়, আমরা হয়তো কোনো একটা মানে বোলপুরের কোনো একটা রাস্তায় শুট করছি, দূর থেকে শোনা যাচ্ছে সেই হাসিটা, এরকমটা। আচ্ছা, মানে কখনো কোনো দুঃখের সিনে হাসি পেয়েছে, মানে হয়তো উল্টো দিকে লোকটা এত খারাপ অভিনয় করছে যে আমি হেসে ফেললাম, এরকম মাঝে মাঝে হয়েছে? আমি শিওর হয়েছে না, এরকম কোনো এক্সপিরিয়েন্স সত্যি হয়নি। মানে অপোজিটে সবসময় ভালো কাউকে পেয়েছি বা এক্সপিরিয়েন্স কাউকে পেয়েছি, বাট অনেক সময় এরকম হয় ধরো মানে আমার হয়তো কোনো ডায়লগ নেই বা আমার সিনটাতে অতটা ইম্পর্টেন্ট কোনো কিছু নেই, আমি হয়তো দূরে দাঁড়িয়ে আছি, হলে অনেক সময় যে আমার শুধু অ্যাপিয়ারেন্সটা লাগবে, দাঁড়িয়ে আছি, আর প্রচুর হয়তো জুনিয়র আর্টিস্ট আছে, হ্যাঁ, আর কারুর হয়তো ভীষণ ইম্পর্টেন্ট সিনটা, তো ওই জুনিয়র আর্টিস্টদের এক্সপ্রেশন গুলো দেখার মতো হয়, তখন আমার হাসি চেপে রাখাটা ভীষণ ডিফিকাল্ট হয় আমার জন্য। বললাম না, এই যে হাসিটা, হা হা করে একটা হাসি, মানে এইটা কিন্তু সব থেকে বড় ফানি ইনসিডেন্ট হতেই পারে, মানে না হওয়ার কিছু নেই। হয়তো জয়দীপা ভীষণ সিরিয়াস একটা মুখে নবাবের কোনো একটা শট বোঝাচ্ছে, হঠাৎ শুভশ্রী এরকম করে হেসে উঠলো, সাকিবের কি রিয়াকশন হবে? হয়তো বাংলাদেশ থেকে শুনতে পেয়েছে শুভশ্রী এখানে হেসেছে। সাকিব শুনছে এখন, বলছে আসছি, ওকে এখানে আছে না ওখানে, না ও এলে তো এখানে নিয়ে আসতাম, বাংলাদেশে আছে, পালিয়ে গেছে বলে দাঁড়াও, শুনতে পাচ্ছে, আমি শিওর এক্ষুনি একটা হোয়াটসঅ্যাপ আছে, শুভ একটু কম হাস। তো জয়দীপে এরকম নানান ঘটনা হয়েছে, নানান কিছু মজা, তার মধ্যে থেকে হার্ড ওয়ার্ক অবভিয়াসলি। এটা তোমার সেকেন্ড মুভি তুমি বললে, সো একটুখানি তুমি আমাকে বলো যে এই সাবজেক্টটা তুমি চুজ কিভাবে করলে, মানে বা কেন তোমার মনে হলো যে ইউ ওয়ান্ট টু মেক দিস কাইন্ড অফ আ ফিল্ম, এ কমার্শিয়াল? অ্যাকচুয়ালি আমি থ্রিলার ছবি বানাতে, মানে যখন থেকে আমি টিভিতে কাজ করা শুরু করেছি বা তার আগে নিজে যখন গল্প লিখতাম বা স্ক্রিপ্ট লিখতাম, আমার থ্রিলার গল্প মানে পড়তে বা দেখতে এবং ন্যাচারালি বানাতে ভালো লাগে। তো সেই সুযোগটা যখন হিমাংশু এবং অশোকজি যখন কথা বলেছিলেন যে একটা এরকম গল্প করতে চাই যেটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, কিন্তু তার মধ্যে একটা নতুনত্ব কিছু চাই, আচ্ছা, তো সেই কারণে এই গল্পটা যখন আমার করার সুযোগ আসে, মানে এই গল্পটা যখন তাদের শোনাই যে এরকম একটা গল্প হতে পারে, তো তারা প্রথমটা একটু ভেবেছিলেন যে এটা হার্ডকোর কমার্শিয়াল ছবি, এখানে এই ধরনের গল্প চলবে কিনা। ইনফ্যাক্ট আমাকে বাংলাদেশের যিনি প্রডিউসার, উনি আমায় বলেছিলেন এই ছবি কিন্তু বাংলাদেশে চলবে না, কিন্তু আজকে ছবিটা বাংলাদেশে রিলিজ করার পর আমরা দেখতে পাচ্ছি এটা গত 15 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। সর্বনাশ, অ্যামেজিং, কি বলছো? একদমই। এবং সাকিব এখন আরো হাসছে ওখানে বসে। শুভ আর একটা লাস্টে শুনবো, হাসি, শুভর হাসি শুনবো আর একটা লাস্টে, যাতে ওখানে শোনা যায়। 15 বছরের রেকর্ড ব্রেক করেছে বাংলাদেশে, আমরা শুনেছি যে সাকিব ইজ এ বিগ স্টার দেয়ার, মানে অ্যামেজিং, মানে ওর বোধহয় খ্যাতিটা বাংলাদেশে অসাধারণ, মানে আমরা ওকে বাংলাদেশের রজনীকান্ত বলতে পারি, বাংলাদেশের রজনীকান্ত, মানে জাস্ট কাণ্ডটা ভাবো। আর জয়দীপ দা ওইরকম একটা লেভেলের অ্যাক্টর, বাংলাদেশে অত নাম, তার সঙ্গে কাজ করে কেমন লেগেছে? এটা তো দ্বিতীয়বার। প্রথমবার যখন কাজ করেছিলাম তখনই ওর ডেডিকেশন, মানে খুবই স্বল্পভাষী একজন মানুষ, যখন কাজটা করে কাজের মধ্যেই থাকে, ওকে যতটুকু জিনিস বলা হয় সেটাই করে, এবং ওকে যে যে জিনিসগুলো বলা হয় যেমন আমি বলতে পারি যে ওকে যখন প্রথম দেখেছিলাম আমার খুব বাল্কি লেগেছিল, তো ন্যাচারালি শিকারিতে যে চরিত্রটা ছিল সেই চরিত্রটার জন্য ওকে অনেকটা ওয়েট লুজ করতে হয়। আমি 1 মাস আগে ওকে যা দেখেছিলাম, 1 মাস পরে ওকে দেখে আমি সেটা সত্যি চমকে গেছিলাম। ইভেন নবাবে যখন আমি ওকে বাংলাদেশে কথা বলতে গেছিলাম তখন ওর যা ওয়েট ছিল, নবাব যখন ও শুট করতে এলো তখন কিন্তু অলরেডি 10 থেকে 15 কিলো ওয়েট কমিয়ে এসেছিল। ডেডিকেশন। শুভশ্রী কেমন লাগলো সাকিবের সাথে প্রথমবার কাজ করে? খুবই ভালো লেগেছে, ও যে মানে অত বড় স্টার, সেই এয়ারটা ওর মধ্যে একদমই নেই, ভীষণ ডাউন টু আর্থ, তো ইজিলি মানে কানেক্ট করতে খুব সুবিধা হয়েছে, এবং হি ইজ ভেরি ডেডিকেটেড, সারাক্ষণ কাজের মধ্যে থাকে, যেটা বললো স্বল্পভাষী, একদমই কথা বলে না, অথচ আমরা সবাই, মানে আমি তো বিশেষ করে প্র্যাঙ্ক স্টার, সারাক্ষণ কিছু না কিছু করে যাচ্ছি সেটের মধ্যে, আর ওকে 5টা কথা বললাম তার মধ্যে হয়তো একটা হাসে, মানে খুব সুন্দর একটা স্মাইল করেও কথা বলে, সো ভীষণ শান্ত স্বভাবের একজন মানুষ, ভালো লেগেছে। এখানে এসে পুরো চারপাশটা তো অশান্ত দেখে মানে ভেবেছে বলে ওরে বাবা, ওকে মানে আসবো না প্রমোশন না, ওকে আমি বলেছি আমার নেক্সট ছবিটা ওর সাথেই শুটিং শুরু হবে, আমি কালকেই ওর সাথে আমার কথা হচ্ছিল, ও বলছে যে কি করলো তোমার ছবি বাংলাদেশে তো ফাটিয়ে দিল, 15 বছরের
আমি বললাম যে সে তো হয়েছে, কিন্তু এখানে কি হবে, এখানে তো তোমাকে আসতে হবে প্রমোশন করার জন্য। যে আমি ভীষণ নার্ভাস, আমি আসছি, আমার ভিসার একটু প্রবলেম হচ্ছে। আমি নেক্সট ছবিটাতে কিন্তু সবার সাথে তোমাকে বন্ধুত্ব করতেই হবে এখানে, আর একদম এখানকার মতো হয়ে যেতে হবে। ইয়েস, এন্ড আমার মনে হয় যে ওর সাথে একবার কথা হয়েছিল আমাদের শিকারি সিনেমাটার সময়, সাকিব এসেছিল আমাদের স্টুডিওতে, এন্ড ইয়েস হি ইজ অ্যাকচুয়ালি ভেরি হাম্বল এন্ড সিম্পল। আমরা কথা বলবো আর একটুখানি, কারণ ডিরেক্টরের ভীষণ খিদে পেয়েছে, আমাকে ছাড়তে হবে, বাট তার আগে আরমান মালিক, প্রকৃতি কাক্কর, জাস্ট একটা লাস্ট কি গান